Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Khabir Shahrukh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 4. তো আজকে ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। এটা বর্তমান প্রাইস কত, কোথা থেকে পারচেজ করতে পারবেন। সো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইজ, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল FI SOHC 149 সিসির ইঞ্জিন। আর এটা হলো BH6, দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালিটিক কনভার্টারটা রয়েছে। আর ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি, এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.2 PS 7500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর এটার ইঞ্জিন স্মুথনেস খুব ভালো হবে, যেহেতু FI এর পাশাপাশি BH6 রয়েছে। সো এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো হবে আর পারফরমেন্স আপনারা ভালো পেয়ে যাবেন এটার। আর যেহেতু ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটার একটা হিউজ সাইজের ডিস্ক দেখতে পাচ্ছেন। অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে ABS সেন্সর। এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার পাচ্ছেন এখানে। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক ABS সেন্সর পাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন MRF এর 100 সেকশনের টিউবলেস টায়ার। এর পাশাপাশি রিমের কালারটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দিয়েছে, যে কারণে লুকসটা আরো অনেক বেশি জোস লাগতেছে এখানে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 104 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। আর যেহেতু MRF এর টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। এটার গ্রিপ খুবই ভালো, আপনারা যখন রাইড করবেন খুব কনফিডেন্ট ভাবে রাইড দিতে পারবেন। এর পাশাপাশি বিল্ট ইন এখানে টায়ার হাঁকা দিয়ে দিচ্ছে, যে কারণে এটা লুকসটা এখন অনেক বেশি জোস লাগতেছে। আর আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলো সেভ করবে এই টায়ার হাঁকাটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনার টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এখানে কোনো প্রকার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পাচ্ছেন না। FZS ভার্সন 3 মতোই সেম সাসপেনশনটা রাখা হয়েছে। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি মার্কেটের ডিজাইনটা দিতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাক এবং ম্যাট ব্ল্যাকের কম্বিনেশনে রাখা হয়েছে। আর এখানে ইয়ামাহা মেনশন করে দিয়েছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো, বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। এটা সাসপেনশনটা খুবই সফট। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এটার সিটটা FZS ভার্সন 3 ডিলাক্স, FZS ভার্সন 3 BS4 সেম সিট রাখা হয়েছে। এখানে সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। সো 5 ফিট 2-3 উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। বিশেষ করে দুইজন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন, চাইলে 3 জনও বসা যাবে, এতটা ওয়াইড সিট রাখা হয়েছে। আর পিলনের জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এখানে একটা গ্রাফেল দিয়ে দিছে। আর তেল প্রোফাইলটা যদি এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন তেল প্রোফাইল থেকে অনেক বেশি স্পোর্টি লাগতেছে। MT-15 এর তেল লাইটটা রাখা হয়েছে এখানে, যে কারণে লুকসটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে। এবং এখানে LED ইন্ডিকেটর পাচ্ছেন, নন ফ্লেক্সিবল LED ইন্ডিকেটর, এবং 2 সাইডের রিফ্লেক্টর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা অ্যাডজাস্ট প্লেটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর রাখা হয়েছে অ্যাডজাস্ট প্লেটটা। এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই ছোটখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দিয়ে থাকে। আপনার বিভিন্ন ব্র্যান্ডের বাইকে খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য নর্মাল স্টিলের ফুটরেস দেয়, সেখান থেকে ইয়ামাহার বাইকগুলোর প্রায় প্রতিটা বাইকেই আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেস পাচ্ছেন। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, বিশেষ করে FZS ভার্সন 4 এটার ফ্রন্ট লুকটা অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন 2 সাইডের DRL পাচ্ছেন, LED হেডলাইট রাখা হয়েছে, এটা সামনাসামনি অনেক বেশি জোস লাগে। আর এখানে যে LED হেডলাইটটা পাচ্ছেন এটা যথেষ্ট পাওয়ারফুল, আপনারা এটা দিয়ে সিটি রাইড করতে পারবেন ইজিলি, পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এর পাশাপাশি এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। ওভারঅল এটার কালার কম্বিনেশন খুব জোস করছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশন রয়েছে। এবং ফুয়েল ট্যাঙ্কটা FZS ভার্সন 3 বা FZS ভার্সন 3 ডিলাক্সের মতোই রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন বাল্কি একটা ফুয়েল ট্যাঙ্ক।
এখানে এফজেডএস এর একটা 3D লোগো রয়েছে এবং ভার্সন 4 মেনশন করে দিছে এখানে। গ্রাফিক্সটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর ফুল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর একটা শেড রয়েছে। আর এখন যদি এটার মিটার ভিউটা একটু দেখাই দিতে পাচ্ছেন, এখানে MT-15 এর মিটারটা ব্যবহার করা হয়েছে রেগুলার রাইডের জন্য। যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এর পাশাপাশি হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5 হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো। আপনার সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যখন এই বাইকটা রাইড করবেন আপনারা খুব কমফোর্টেবল ভাবে রাইড দিতে পারবেন। খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটা কন্ট্রোলিং সিস্টেমের কথা বলে, ইঞ্জিন অফ করার সিস্টেম পাচ্ছেন, নিচে সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম রাখা হয়নি। এবং এই সাইডে পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচ রয়েছে, ইন্ডিকেটর রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। এবং সুইচের বিল্ড কোয়ালিটিও বেস্ট রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, আমি যদি একটু কালারটা দেখানোর ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা খুবই প্রিমিয়াম লাগতেছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন এটা কালার কম্বিনেশনটা খুবই জোস আর কালার কোয়ালিটি খুবই ভালো। আর বডির যে কিট গুলো পাচ্ছেন, এখানে মার্গারটা পাচ্ছেন, এটা খুবই প্লাস্টিক কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজারের সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং এখানে কোনো প্রকার বিল্ট ইন বাম্পার পাচ্ছেন না, আপনার মার্কেট আপনাদের বাম্পার ইনস্টল করতে হবে। আর বিশেষ করে এখানে ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশনে, এই কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশনে যদি কথা বলি, এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবল ভাবে স্টেবল ভাবে হাইওয়েতে অথবা স্পিডে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এফজেডএস সিরিজটা বাংলাদেশের জনপ্রিয় কারণ হচ্ছে এটার কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। আপনারা খুব কমফোর্টেবল ভাবে বাইকটার উপরে বসে লং টাইম রাইড করতে পারবেন। আর এটার মাইলেজ এবং ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো, যেটা সেগমেন্ট বেসড। আর যেহেতু বাইকটা ভারী, টায়ার দুটো ওয়াইড, ইঞ্জিন পারফরমেন্স ভালো, তো সব দিক বিবেচনা করলে এটার মাইলেজও বেস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার মেইনটেনেন্স কস্ট নিয়ে যদি কথা বলি, এটা মেইনটেনেন্স কস্টও খুবই কম হবে, কারণ এটার এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের মতো সেম পার্টস গুলো পাবেন আপনারা, জাস্ট এটার ফ্রন্টের হেডলাইটটা পরিবর্তন পাচ্ছেন। এছাড়া প্রায় সবকিছুই সিমিলার পাচ্ছেন ডিলাক্সের সাথে, সো এটা মেইনটেনেন্স কস্ট খুবই কম। আপনারা যখন বাইকটা সার্ভিস করাবেন খুব কম টাকায় বাইকটাকে মেইনটেইন করতে পারবেন। আর বিশেষ করে ইউনাইটেড বাইক স্টেশন থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন, তাহলে এই বাইকটা 10,000 কিলো পর্যন্ত 4টা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, সো এটা একটা ভালো দিক। আপনার ফ্রি সার্ভিস সিভিও কন্ডিশনের যে শোরুম গুলো রয়েছে, ওই শোরুম গুলোর মধ্যে মানে সার্ভিস দেয় না, আফটার সেল সার্ভিস অতটা ভালোভাবে দেয় না। কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন আপনাদের 4টা ফ্রি সার্ভিস দিচ্ছে 10,000 কিলো পর্যন্তই। সো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ইউনাইটেড বাইক স্টেশনের সাথে যোগাযোগ করে ফেলুন। সো এখন যদি এটার প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এটা সিভিও কন্ডিশনের বাইক, অ্যাকুরেট প্রাইসটা বলা যায় না, কারণ ডলার রেটের উপরে এটার প্রাইসটা ডিপেন্ড করে, অনেক সময় কম বেশি হয়। তাও একটা আইডিয়া দিয়ে দিই, মোটামুটি 3,60,000 থেকে 3,65,000 টাকার মতো হলে আপনার বাইকটা পারচেজ করতে পারবেন ইউনাইটেড বাইক স্টেশন থেকে। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ইউনাইটেড বাইক স্টেশনের, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।